হ্যালো এভরিওয়ান, গত লেসনে আমরা থিম বলতে কী বুঝি এবং শপিফাইয়ের যে ফ্রি এবং পেইড থিমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আপনি আপনার বিজনেসের জন্য যখন কোনো একটা থিম চুজ করবেন তখন আসলে কোন কোন বিষয়গুলো কনসিডারেশনে রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে। তো আমরা যদি গুগলে গিয়ে লিখি যে কনসিডারেশন থিমস বা শপিফাই থিমস while running a store। সো আমরা গুগলে গিয়ে লিখলাম যে যখন আমরা একটা স্টোর রান করব তখন আসলে কিভাবে আমরা রাইট থিমটা চুজ করতে পারি। তো আমরা যদি এখানে www.shopify.com এখানে চলে আসি, তাহলে দেখেন তারাই কিন্তু আমাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে যে আপনি যখন একটা বিজনেস রান করবেন তখন আসলে আপনার কি কি বিষয় ক্লিয়ার হয়ে নিতে হবে। যেমন দেখেন, আপনি কি একটা প্রোডাক্ট সেল করবেন নাকি অনেকগুলো প্রোডাক্ট সেল করবেন, এটা কিন্তু আপনিই ভালো জানেন যে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন নাকি মাল্টিপল প্রোডাক্ট আপনার স্টোরে থাকবে। তারপরে আপনি যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন সেগুলো আসলে কিভাবে ডিসপ্লে করবেন। যেমন আপনি যখন একটা ই-কমার্স বিজনেস রান করবেন অবশ্যই তার আগে আপনার ওয়েবসাইটটি দেখতে কেমন হবে সেটা সম্পর্কে আপনার কাছে একটা ডিজাইন আছে বা আইডিয়া আছে। সো আপনি যখন একটা থিম পিক করবেন তখন এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। এরপরে যে বিষয়টা দেখতে হবে যে যেহেতু আমরা সিএমএস দিয়ে বা শপিফাই দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করছি, সো এখানে সব কিছুই থাকবে মোটামুটি আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি যে থিমটা চুজ করছেন সেটা কি আসলেই খুবই ভালো কাস্টমাইজেবল, সেটা কি আপনি খুব সহজে কাস্টমাইজ করতে পারছেন। আপনি যদি আপনার থিমটাকে নিজের মতো করে কাস্টমাইজ না করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যে ডিজায়ার্ড মানে ওয়েবসাইটের যে ডিজায়ার্ড লুক সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। সো এই কারণে এটা আপনার কনসিডারেশনে খুবই ভালো একটা প্রায়োরিটি পাওয়া উচিত। এরপরে দেখতে হবে যে আপনি আপনার যে ই-কমার্স বিজনেস রান করছেন বা যে স্টোরটা থাকবে সেই স্টোরে কোনো ইউনিক ফিচার্স অ্যাড করবেন কিনা। যদি কোনো ইউনিক ফিচার্স আপনি অ্যাড করতে চান সেটা আপনি যে থিমটা চুজ করছেন সেটার সাথে ঠিকমতো যায় কিনা। এরপরে এসে দেখেন ওরা বলছে যে আপনি কিভাবে থিমটাকে চুজ করবেন, ঠিক আছে, ফিল্টার করতে পারছেন কিনা, রিভিউ দেওয়া যাচ্ছে কিনা, বা রিভিউ আপনি যে থিমটা চুজ করবেন সেই থিমে আসলে কতগুলো রিভিউ আছে, সেগুলো পজিটিভ রিভিউ নাকি নেগেটিভ রিভিউ সেগুলো আপনি দেখতে পারবেন। থিমটাকে আপনি ডেমো, একটু আগে আমরা দেখেছি যে ট্রায়াল দিয়ে আমরা ডেমোটা দেখে নিতে পারি, কোনো আলাদা কনসিডারেশন থাকবে কিনা, আপনি ওদের কোডগুলোকে এটা আসলে রিভিউ দেখলেই বোঝা যায় যে থিমটা খুব ভালো নাকি খারাপ। সো আপনি ট্রাস্ট করতে পারবেন কিনা এগুলো কিন্তু জেনে নিতে হবে। তো আপনি যখন একটা বিজনেস রান করবেন, বিজনেসটা কিন্তু এমন না যে একদিনে রান হয়ে একদিনেই শেষ হয়ে যাবে। যেহেতু আমরা ই-কমার্স বা অনলাইনের মাধ্যমে বিজনেস স্টার্ট করব, তো অবশ্যই এই বিজনেসটা রান করার আগে কোন থিমটা আমাদের বিজনেসের জন্য একদম পারফেক্ট সেটা কিন্তু আমাদেরকে পিক করে নিতে হবে।